এমনিতে টেস্টও খুব মজা হয়েছে, মানে এভরিথিং সব কিছু মিলে পারফেক্ট আছে। হয় না যে কম বেশি কোনো কিছু থাকে, তো সব মিলে আমার কাছে মনে হলো যেন এমনি বেস্ট। গুড়টা তো অথেন্টিক মনে হচ্ছে। হুম, যে ভাইয়ের কাছ থেকে অর্ডার দিয়েছিলাম ওটা তো অথেন্টিকই মনে হলো। আর উনি তো হচ্ছে বলতে গেলে ভাইরাল ভালো পারসন। একজন ভাইরাল পার্সন। হ্যাঁ, তো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন চাইলে এখান থেকে অর্ডার করতে পারেন। ভালোই খারাপ না, নিঃসন্দেহে। নিঃসন্দেহে। বলতে বলতে শীত আসছেও এন্ড চলেও যাচ্ছে, এর ভিতরে আমাদের আর কোনো পিঠাও খাওয়া হলো না, এবার পায়েসও খাওয়া হলো না। তাই পিঠা আর পায়েস খাওয়ার জন্য খেজুরের গুড়ের অপেক্ষা করেছি। তো এতদিন পরে আমাদের খেজুরের গুড় চলে এসেছে, তাই আজকে পায়েস দিয়ে স্টার্ট করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাফিজা। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি পোলার চাল দিয়ে একদম আস্ত আস্ত দানা রেখে আমি পায়েস রান্না করব। আর আমাদের বরিশালে যেভাবে রান্না করে সেম আমি ওইভাবে করব। আর দুধের ভিতরে আমি কোনো রকম পানি অ্যাড করব না, একদম পিওর দুধ দিয়েই করব। আর এখানে 1 পট পরিমাণ আমি হচ্ছে পোলার চাল নিয়ে নিলাম, আর এটাকে এখন সুন্দর মতন ধুয়ে নিব। আর এদিক থেকে আমদুলা থেকে দুধটা বলক দিয়ে নামিয়ে রেখেছি, কারণ গরম দুধটা যদি আমি খেজুর গুড়ের ভিতরে দিয়ে দিই তখন দুধটা ফেটে যাবে, আর দেখতেও সুন্দর লাগবে না, খেতেও ভালো লাগবে না। এরপর পোলার চালটা আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এখন সিদ্ধ যখন হয়ে যাবে তখন আমি খেজুরের গুড় দিয়ে দিব। আর এই অথেন্টিক গুড় আমরা কোন পেজ থেকে অর্ডার করেছি সেটা অবশ্যই বলে দিব, সমস্যা নেই। এই গুড়টার জন্য এতদিন ওয়েট করেছি। আমরা একটা পরিচিত ভাইয়ার কাছ থেকে এই গুড়টা অর্ডার করেছিলাম, আর ওনার এই গুড়টা টোটালি অথেন্টিক। আপনারা যারা অথেন্টিক গুড় খুঁজতেছেন তারা এই পেজ থেকে একদম চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। আর গুড়টা আমার কাছে খুব ভালোই লেগেছে। ওনাদের একটা কম্বো প্যাক ছিল, আমি সেই কম্বো প্যাকটা অর্ডার করে দিয়েছি। এটার ভিতরে ঝোলা গুড় ছিল, রদ পড়া গুড় ছিল, আর একদম গোল গোল যেটাকে বলে আমি তো জানি না, ওই গুড়টাও ছিল। আর এটার ফ্লেভারটা এত সুন্দর, আমি তো পুরো মুগ্ধ হয়ে গিয়েছি। আর এটা আপনারা ফ্রিজে সংরক্ষণ করে অনেক দিন খেতে পারবেন। আমি এটা আনালে প্রায় 1 বছর পর্যন্ত আমি খেতে পারি, কারণ এটা যে কোনো পিঠা আপনারা পায়ে তারপরে এরপর দুধ দিয়ে মুড়ি দিয়ে যেভাবে মাখিয়ে খান আপনারা খেতে পারবেন। আর এই অথেন্টিক গুড়টা আপনারা চাইলে অর্ডার করতে পারেন, প্রয়োজনে ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সবাই চেক করে নিন। আর আমাদের ছিল এই 3 রকমের গুড়, আর 3টা বোতলে হচ্ছে 1 কেজি পরিমাণ হবে মেবি। কিন্তু এগুলির ফ্লেভার এত সুন্দর, আমি তো দেখে সাথে সাথে প্রেমে পড়ে গিয়েছি। তারপর আমি সাথে সাথে আমি বলতেছি না আজকে একটা কিছু মেক করব, তাই আমি আর দেরি না করে পোলার চাল দিয়ে পায়েস রান্না করার জন্য রেডি হয়ে গিয়েছি। তো এটা দিয়ে আমি এট ফার্স্ট গুলিয়ে নিয়েছি, যখন আমার মনে হচ্ছে এটা একটু শক্ত শক্ত, তারপরে আমি বলতেছি না ঝোলা গুড়টা দিয়ে করবো। আর এটা এত মিষ্টি, মানে ফ্লেভার শুনিয়ে আমি মুগ্ধ। আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। আর যেহেতু ঘরের ভিতরে সবাই কম বেশ মিষ্টি পছন্দ করে, আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দ, তাই চিন্তা না করে দেরি না করে আজকে পায়েসটা আমি করে ফেলেছি। এরপরে আমি একটু একটু করে এখানে পোলার চালের সাথে অ্যাড করছি, আর এদিক থেকে ঝোলা গুড়টা আমি অ্যাড করে দিয়েছি, আর দুধটা অ্যাড করে দিয়েছি। এখন দারুচিনি, এলাচি, তেজপাতা আর পরিমাণ মতো আপনারা চাইলে লবণটা অ্যাড করতে পারেন, যারা লবণ খান। আর যদি লবণটা অ্যাড না করতে চান সেটাও হবে, মিষ্টির উপর ডিপেন্ডেন্ট থাকবে। আর আমি এখান থেকে সবকিছু মশলা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখেন লুক কি আসছে, মাশাল্লাহ। এর পরেও আমি দুধ অ্যাড করেছি, সেটা হচ্ছে ডিপ্লোমার দুধ, আমি গলিয়ে সেটা হচ্ছে অ্যাড করে দিয়েছি। কারণ দুধের জিনিস যদি দুধের মতন একটা ফ্লেভার না আসে আর গুড়ের ফ্লেভার না আসে, সেই জিনিস তো খেতে ভালো লাগবে না। তাই আমি বেশি করে দুধ দিয়ে গুড় দিয়ে আমি এটা মেক করেছি, আর খেতে অসম্ভব মজাদার হয়েছিল। তবে এই টাইমে গ্রামে বসে ঠান্ডা ঠান্ডা ভাব নিয়ে চুলার পাশে বসে এরকম পায়েস রান্না করে গরম গরম ফু দিয়ে খাওয়ার মজাই আলাদা, যে ফিলটা আমরা নিতে পারতেছি না। তাই আর কি করার, মনের কষ্ট নিয়ে ঘরে বসে এইটাই মেক করে আমাদের খেতে হয়, আর কিছু করার নেই। চাইলেও এখন গ্রামে যাওয়া হয় না, যেতেও পারি না, কি কষ্ট। এরপর হাজবেন্ডকে ট্রাই করার জন্য আমি বলতেছি তুমি একটু ট্রাই করে দেখো কেমন হয়েছে। তবে আজকে পায়েসটি কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট বক্সে বলে যাবেন। এন্ড ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশাপাশি একটা ফলো দিয়ে যাবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ভিডিও। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এটার নাম কি? পায়েস? খেজুরের গুড়ের পায়েস। খেজুর গুড়ের পায়েস। ওই যে আমরা যে পেজ থেকে অর্ডার করছিলাম খেজুর গুড়, সেটা না? হ্যাঁ, না, মাশাল্লাহ মজা হয়েছে। অবশ্য তুমি মেক করছো তো, তোমার হাতের তো মাশাল্লাহ। পাম দিচ্ছ, বুঝাই যাচ্ছে চেয়ারের এক্সপ্রেশন দেখে। না, ইটস ট্রু, অনেক মজা হয়েছে। এটা উপর দিয়ে যেমন দেখতে সুন্দর লাগতেছে, কালার কম্বিনেশনটা, পাশাপাশি এমনিতে টেস্টও খুব মজা হয়েছে, মানে এভরিথিং সব কিছু মিলে পারফেক্ট আছে। হয় না যে কম বেশি কোনো কিছু থাকে, তো সব মিলে আমার কাছে মনে হলো যেন এমনি বেস্ট। গুড়টা তো অথেন্টিক মনে হচ্ছে। হুম, যে ভাইয়ের কাছ থেকে অর্ডার দিয়েছিলাম ওটা তো অথেন্টিকই মনে হলো। আর উনি তো হচ্ছে
বলতে গেলে ভাইরাল ভালো পারসন। একজন ভাইরাল পার্সন। হ্যাঁ, তো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন চাইলে এখান থেকে অর্ডার করতে পারেন। ভালো এটা নিঃসন্দেহে। নিঃসন্দেহে।